হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল ইংলিশ ইজি সলিউশন। তো তোমরা যারা থার্ড সেমিস্টার বিএড করছো 24-26 সেশনের, তো আশা করি তোমাদের 60 লার্নিং ডিজাইন লিখতে হবে এবং স্কুল ইন্টার্নশিপও শুরু হয়ে গেছে আশা করি। তো অনেকে লিখতে শুরুও করে দিয়েছো। তো এখনও যারা শুরু করোনি বা ভাবছো শুরু করবে, তাদের জন্য কিছু টিপস আমি আজকে শেয়ার করব কীভাবে তোমরা লার্নিং ডিজাইনসগুলো লিখবে। তো এই ভিডিওতে আমি বলবো যে যাদের মেথড সাবজেক্ট ইংলিশ, মানে গ্র্যাজুয়েশনে যারা ইংলিশ নিয়ে পড়েছো, তারা কিভাবে লার্নিং ডিজাইনসগুলো লিখবে। আর তোমরা এই চ্যানেল ফলো করলে জানতে পারবে কিছুদিন পরে যখন তোমাদের সমস্ত লার্নিং ডিজাইনস লেখা হয়ে যাবে আর স্কুল ইন্টার্নশিপও শেষ হয়ে যাবে, তখন পুরো খাতাটা কিভাবে প্রিপেয়ার করবে সেটার জন্য একটা ভিডিও তখন এখান থেকে আমি আপলোড করে দেবো। তো যাই হলো, প্রথমে যে কভার পেজ থাকবে কী থাকবে সেটা আমি তখন বলে দেবো। এখন আমি শুধু একটা যে কোনো লার্নিং ডিজাইন কীভাবে লিখবে সেটা আমি বলছি। তো দেখো, এখানে হচ্ছে ইংলিশ মেথড সাবজেক্ট, তো তাই হচ্ছে ইংলিশ লিখলে, আর শুধু কিন্তু A4 সাইজ পেপারের ডান দিকে লিখলেই ভালো, মানে বাঁ দিকের যে পেজটা হয় না উল্টো দিকের, তো সেটাতে আমার মনে হয় অ্যাভয়েড করলেই ভালো। তো দেখো, তোমরা এরকম লেখা যেগুলো আছে সেগুলো দিয়ে প্রিন্টও করিয়ে নিতে পারো, হাতেও লিখতে পারো। তো লার্নিং ডিজাইনের নাম্বার লিখবে, তারপর 1 বা 2 যার যেরকম নাম্বার হবে, আমার মনে হয় নাম্বার দিয়ে লিখলে 60 বা কটা হলো সেটা বোঝা যাবে। এবং এগুলো কিন্তু এক্সটার্নাল এক্সামে খুব ভালোভাবে দেখা হয়। মানে তুমি সাপোজ 40টা লার্নিং ডিজাইন লিখে জমা দিলে, ভাবলে নাম্বার দেওয়া নেই, তো ঠিক হয়ে যাবে, কিন্তু এক্সটার্নালরা যে স্যার বা ম্যাডামরা আসেন তারা কিন্তু বুঝে যান। ঠিক আছে, তো আমার মনে হয় এই জায়গাগুলোতে ক্লিয়ার থাকলে মার্কসটাও ভালো আসে। এবার দেখো, লেফট সাইডে লিখবে নেম অফ দ্য স্কুল, তুমি কোন স্কুল থেকে ইন্টার্নশিপ করছো। যারা করছো না তারা কলেজ থেকে জেনে নেবে যে কোন স্কুলের নাম লিখবে। তারপর ক্লাস মানে কিন্তু এটা কোন চ্যাপ্টারটা যেটা তুমি সিলেক্ট করেছো সেটা, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে কোন ক্লাসে আছে। 6 থেকে 12-এর মধ্যে তোমরা যে কোনো চ্যাপ্টার চুজ করতে পারো, তো সেটা কোন ক্লাসের আন্ডারে সেই বইটা আছে। তারপর হচ্ছে ডিউরেশন মানে ক্লাসটা কতক্ষণের। দেখো, ক্লাস 7-এর যেহেতু 40 মিনিটের এক একটা পিরিয়ড হয়, তাই 40 মিনিটস। ডেট, তুমি কোন ক্লাসে, মানে কোন ডেটে সেই ক্লাসটা করাচ্ছ ইন্টার্নশিপের সময়, সেই ডেটটা তোমাকে এখানে লিখতে হবে। নেম অফ দ্য টিচার, এখানে নেম অফ দ্য টিচার মানে কিন্তু ট্রেনি টিচার, মানে হচ্ছে তোমার নাম, তাহলে তোমার নিজস্ব যেটা নাম তাহলে সেটা লিখবে। এটা কিন্তু আমার কপি নয়, এটা আমার হচ্ছে একটা স্টুডেন্টের কপি। তো যাই হলো, আমি নামটা ইচ্ছা করে হাইড করিনি, তোমাদের বোঝানোর জন্য। হাইড করে দিলে তোমরা হয়তো বুঝতে পারতে না যে কোথায় কী লিখবো না লিখবো। এবার হচ্ছে রাইট সাইডে চলে আসি, সাবজেক্ট হচ্ছে ইংলিশ, এটা অন্য যাদের সাবজেক্ট তারা লিখবে। তো এই ভিডিওটাতে আমি শুধু ইংলিশেরই কথা বলবো। লেসন ইউনিট মানে হচ্ছে নেম অফ দ্য চ্যাপ্টার, কোন চ্যাপ্টারটা সেটা। সাব ইউনিট আমাদের ইংলিশে দেখবে ভাগ করাই থাকে, 1 না 2 বা 3, 3টে বা 2টো থাকে। যদি না থাকে তাহলে সাব ইউনিট হচ্ছে ধরো একটাতেই, তাহলে সেটার প্রথমের যে 2-3টে ওয়ার্ডস লিখবে ডট ডট দিয়ে, একদম চ্যাপ্টারের লাস্টে গিয়ে যে 2-3টে ওয়ার্ড থাকবে সেটা লিখবে। তোমরা ক্লাস 7-এর এই যে দ্য স্টোরি অফ রজার পাইন বইটা খুললে এখানে দেখতে পাবে যে সাব ইউনিট হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়েছে, সেটা